ধোয়া করতে হয় বলে পর্দার মধ্যে সব ফেলে দিচ্ছি, যাতে মায়ের একটু হেল্প হয়। এই যে মাও ঝুল ঝেড়ে নিচ্ছে, তো পাখাটা আমি পরিষ্কার করব, চেয়ারে উঠে এখন করব। অনেকদিন করা হয়নি না, ধুলো হয়ে গেছে। এখন চুল কাটতে যাচ্ছি, এরপরে গঙ্গায় যাব, তো চলো। গঙ্গার ঘাটে এসেছি, প্রচুর রোদ্দুর এখন প্রচুর রোদ্দুর, আর এখন ভাটা থেকে সবে জোয়ার হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, হাওয়া দিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো গঙ্গাতে সমুদ্রের মতো ঢেউ। দেখো জোয়ার ঢুকছে এখন সবে মাত্র জোয়ার ঢুকছে। এই দেখো নৌকাগুলো ঢুকে যাচ্ছে, একটা নৌকা ওদিকে চলে যাচ্ছে। এরা মাছ ধরতে গেছিল, মাছ ধরে ফিরছে। ওইদিকে দক্ষিণেশ্বর আর ওইদিকে বেলুড় মঠ। বিশাল রোদ, তাকানোই যাচ্ছে না এখন, তবে জল ঠান্ডা আছে। মা বললো, মা জলে হাত দিয়ে দেখলো জল ঠান্ডা আছে। জোয়ারটা ঢুকুক, তারপরে আমরা স্নান করব। তো চলো এখন স্নান করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই এখন চুল কেটে এলাম, তো তারপরে চুল কেটে স্নান করে এলাম। আর দেখা একটা নতুন গেঞ্জি প্যান্ট পরেছি, মামা বাড়ি দেয়া। তো আজকের দিনে নাকি পরতে হয় মামা বাড়ি দেয়া একটা নতুন গেঞ্জি প্যান্ট, তো ওটাই দিয়ে দিয়েছিল মামা, তাই পরলাম। আর মা দেখো কত জামা কাপড় কেচেছে, সব কিছু রোদ্দুর ফোদ্দুরে দিয়েছিল। সকালে রোদ্দুর ছিল, তোমাদের তো গঙ্গার ঘাটও দিয়ে দেখালাম প্রচুর রোদ্দুর। নিমিষের মধ্যে কিছুক্ষণের মধ্যে রোদ্দুর চলে গেল, আর ছায়া পুরো। তাই আর কি করব, ওর মধ্যে স্নান করতে হলো। ছাওয়া পড়াতে আরও মুশকিলে পড়ে গেলাম, যে ঠান্ডা জল হয়ে গেল আরও বেশি। এমনিতে ঠান্ডা ছিলই, আরও ঠান্ডা জল হয়ে গেল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্নান করে চলে এলাম এবার। চলো। আর এই দেখো লাড্ডুটা, শুধু সাইজটা দেখো কত বড়। এই লাড্ডুটার সাইজটাই তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আবার অন করলাম। তো মিষ্টি মুখ করতে হয় বলে মিষ্টি মুখ করছি, কিন্তু লাড্ডুটার সাইজ কিন্তু বিশাল বড়। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু লাড্ডুটার সাইজ কিন্তু বিশাল বড় আছে। গঙ্গা থেকে ফিরতে একটু লেটই হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, ওই জন্য মা ওই ডাল, তারপরে চাল, তারপরে ওই কি জানি সবজি, ওই সব কিছু একসঙ্গে মিলিয়ে মিশিয়ে সিদ্ধ ভাত তৈরি করে দিয়েছিল। ঘি দিয়ে ভালোই লাগছিলো খেতে।